বন্ধুরা, আজকে যেটা বানাবো সেটা হচ্ছে লাড্ডু। গতকাল মানে শনিবার দিন হচ্ছে গণেশ চতুর্থী। তো আমি বললাম তাহলে আমি একটু লাড্ডু বানানোর চেষ্টা করি। তার জন্য হাফ কাপ এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। মানে এটা আমি প্রথমবার ট্রাই করছি। এটা আমি একটা দেখেছি অনলাইন মানে ফেসবুকে বা ইউটিউবে আমি একটা দেখেছি। ফেসবুকে দেখেছি, সেখানে আমি এটা দেখাচ্ছে। তো এখানে হাফ কাপ বেটে নিয়ে এটাকে বেটে নিয়েছি, আর বেটে নিয়েছি মিহি পেস্ট করে নিয়ে হালকা পেস্ট করেছি। মানে আধেক আর কি, পুরো করিনি। আর এর মধ্যে নুন টুন কিচ্ছু দেওয়া যাবে না। এইটাকে হালকা সাদা তেলে হালকা করে ভাজতে হবে, একটু বড়ার মতন করে ভাজতে হবে। কিন্তু এটাকে লাল করা যাবে না, একটু একটু জাস্ট টাইট হয়ে যাবে সেরকম ভাজতে হবে। দেখুন আমি যেরকম করছি, আমি এটা অনেক সাবধানে অনেক চেষ্টা করে অনেক ইয়েভাবে করেছি, কারণ আমি মিষ্টি জিনিস খুব একটা ভালো বানাতে পারি না। তো আমি বললাম ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম যে দেখি যদি পারি বানাতে। কারণ আমি একদম মিষ্টি যে কোনো মিষ্টি জিনিস আমি ভালো বানাতে পারি না। তো এটাকে হালকা করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। বারবার বলছি লাল করা যাবে না, কিন্তু জিনিসটা কিন্তু শক্ত করতে হবে। আর দেখুন এগুলো হয়ে গেছে, হওয়ার পর এগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি, বড়াগুলোকে আমি টুকরো টুকরো হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে আমার এতটা হয়েছে। এবার একসাথে এটাকে আমি মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দেওয়ার পর এটাকে একটু পালস মোডে ঘুরিয়ে নেবেন। মিহি পেস্ট করবেন না, মিহি গুঁড়ো করবেন না, এটা খুব পালস মোডে ঘুরিয়ে নেবেন, যাতে একটু দানা দানা থাকে। দেখুন আমার মতন এরকম আমি দানা দানা আমি পালস মোডে ঘুরিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা প্লেটে নামিয়ে রাখলাম। আর আমি বেশি করে, আমি প্রথমবার করছি তো তার জন্য আমি বেশি করিনি, মানে এইটুকু যাতে চেষ্টা করে দেখা যে পারি কি না সেইভাবে করা। আর সত্যি কথা খেতে খুব ভালো হয়েছিল। আমি ঠাকুরকে এটা দিয়েওছি, আমি জানি গণেশ পুজো কালকে, কিন্তু আমি এটা বানিয়েছি, আপনারা এরকম বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে এটাকে আমি হালকা করে নেড়ে নিলাম। আর অবশ্যই এটা ননস্টিক কড়াই বা ননস্টিক তাওয়াতে করবেন। এর সাথে আমি চামচ করে সিরাপ দিচ্ছি, 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে আমি একটা সিরাপ বানিয়ে রেখেছি, এটা আমি 1 চামচ করে দিচ্ছি। কারণ একবারে বেশি দিলে জিনিসটা যদি ভালো না হয়, তার জন্য যারা প্রথমবার করবে তারা আমার মতন এরকম 1 চামচ দিয়ে করবেন, তাহলে কী হবে, জিনিসটা আপনার ভালো হবে, জিনিসটা নষ্ট হবে না। তো এরকমভাবে 1 চামচ, যখনই আমি দেখছি যে জিনিসটা 1 চামচ করেছে, আবার দেখলাম আমার মনে হলো যে একটু কম হয়েছে, মিষ্টিটা কম আছে, আবার আমি একটুখানি 2 চামচ এখানে দিলাম, দিয়ে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। আর এরকম করে নিয়েছি। এর অবস্থায় আপনারা এর মধ্যে একটু চারমগজ দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না, আমার কাছে যা থাকে আমি তাই দিয়েই করি। এবার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে ভালো করে এটাকে টিপে 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 একটা ছোট্ট বলের মতো করে লাড্ডুর মতো, এই দেখুন হয়ে গেল আমার লাড্ডু আমার তৈরি হয়ে গেল। এবার এর উপরে আমি দিচ্ছি ছোট ছোট ছোট্ট ছোট কিশমিশ দিচ্ছি, কিন্তু এর মধ্যে আপনারা কিশমিশটা দেবেন না, কেন হলুদ রঙের লাড্ডুর উপর কিশমিশটা হলুদ রঙের ভালো লাগছে না। চেষ্টা করবেন এর উপরে সাদা রঙের কাজু বাদাম দেওয়ার কিংবা পেস্তা বাদাম দেওয়ার। তো সবাই একসাথে বলুন যে গণপতি বাপ্পা মোরিয়া। প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।